আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনারা তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন সেটিংস। তো আপনারা সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস। তো আপনার পার্সোনাল ডিটেলস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনারা ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করে নেবেন। ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এবার আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। তো এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে যে কোনো একটি রিজন সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথম রিজনটাই সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন 7 ডেজ সিলেক্ট করা রয়েছে, পাশে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন। তো আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন 7 ডেজ সিলেক্ট করা রয়েছে। যদি এটা 7 ডেজ সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি 7 ডেজ পর অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি আপনারা এটা না চান তাহলে আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। যদি আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাহলে আপনারা এই অপশানটিকে টিক করবেন, নতুবা আপনারা এই অপশানটিকে আনটিক করবেন। আনটিক করার পর আপনারা ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আবার যখন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে।